হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা নতুন নয়, আমরা কম বেশি সবাই জানি। তো এটা হলো আলুর চচ্চড়ি। তো রাত্রেবেলায় যদি তরকারি কোনো কিছু না থাকে, যদি খুঁজে না পান যে কি করব রাত্রের তরকারি, তো খুব সহজেই বাড়িতে থাকা আলু দিয়ে আর টমেটো আর ধনেপাতা থাকলেই বানিয়ে নেওয়া যাবে এই অপূর্ব স্বাদের আলুর চচ্চড়ি রেসিপিটি। তার জন্য প্রথমে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা যদি আলুর তরকারিতে ফোড়নে দেন, তো শুকনো লঙ্কার একটা অসাধারণ টেস্ট আসে, মানে ঘ্রাণ আসে, সেটা খুব ভালো লাগে। তো এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আলু দেওয়ার পরেই দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ আর নুন পরিমাণ মতো। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভাজতে দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি। ঝাল ঝাল এই আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে রুটির সাথে। আর আলুর তরকারি হলো আমার একটা ফেভারিট রেসিপি। আমি খুব ছোটোর থেকেই এই আলুর তরকারিটা বানাতে খুবই ভালোবাসি। আমি যখন যে বছর মাধ্যমিক পরীক্ষা দিই, তারপর আমি ক্লাস 11-এ প্রায় দিনেই আমি এই আলুর চচ্চড়ি আর রুটি প্রায় দিনে রাত্রেবেলায় খেতাম। তো আমার কাছে কিন্তু এটা খুব ভালো একটা তরকারি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে। অনেকে কালো জিরের পরিবর্তে সাদা জিরেও ব্যবহার করে, আপনারা সেটাও কিন্তু করতে পারেন। কিন্তু জ্বর সর্দি হলে কিন্তু কালো জিরেটা যদি দেওয়া হয় তরকারির মধ্যে খুব ভালো। আর যদি জ্বর সর্দি নাও থাকে, তাও যদি দেওয়া হয় তাতেও কিন্তু খুব ভালো। তো আলুর চচ্চড়িতে তো জল লাগবেই, তাই জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ধনেপাতাটা দিয়ে দিয়েছি। দেখতেই পেলেন কত সহজে, যারা রান্না জানেও না তারাও কিন্তু এই আলুর চচ্চড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর ছোট্ট বাচ্চারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারবে। যারা ধরুন এই সবে মাধ্যমিক দিয়েছে বা এইচএস দিয়েছে, যারা হোস্টেলে থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আলুর চচ্চড়িটা খুব ইজি একটা রেসিপি। বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলে, বিশেষ করে আলু থাকলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু এটা রুটির সাথে আমরা খাবো তার জন্য। তো দেখলাম তো কত সহজে বানানো হয়ে গেল আলুর চচ্চড়ি। তো অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে আলু চচ্চড়ি বানিয়ে খান আর খাওয়ান, অবশ্যই সবার খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকের আলুর চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।